লোক তিনটি চলে গেল পরের দিন। রাতে তারা থেকেছিল, কিন্তু ভিন গ্রহের সেই পাখিটাকে আর দেখা যায়নি। তার পরের দিন জব্বার শুয়েছিল তার ছোট ঘরে, যেই ঘরটাতে বসে বাতেনের সাথে কথা বলেছিল। এই ঘরে জব্বার খুব একটা আসে না। হঠাৎ কি মনে হওয়াতে সেই ঘরে শুয়ে পড়ল। রাত তখন অনেক গভীর। জানালায় কি যেন একটা দেখা যাচ্ছে। জব্বার জানালার কাছে যে দাঁড়ালো। বাইরে পূর্ণিমার চাঁদ ভাসছে, প্রকৃতি ঝলমল করছে। জব্বার দেখল একটা উট পাখির মতো দেখা যাচ্ছে। উট পাখি কখনো জব্বার নিজ চোখে দেখেনি, দেখবেই বা কোত্থেকে? উট পাখি তো এদেশে হয় না। জব্বার উট পাখির ছবি দেখেছিল, মনে হচ্ছে সেরকমই কিছু। তাহলে কি ভিন গ্রহের প্রাণীটা ওর কাছে এসেছে? জব্বার বলল, তুমি কি চাও? উট পাখির মতো দেখতে পাখিটা হাত ইশারা করে পানি খাবার ভঙ্গি করল। জব্বারের রুমে গ্লাস আর জগ ছিল, জগ ভর্তি পানি। সেখান থেকে পানি ঢেলে পাখিটাকে খেতে দিল। পাখিটার হাত আছে, অনেকটা মানুষের মতোই। জব্বার বলল, তুমি আমার রুমে এসে বসো, তোমার সাথে আমার কথা আছে। দরজা খুলে দিল জব্বার। পূর্ণিমার চাঁদের আলোয় ভাসছে প্রকৃতি। সেই আলোয় ভর করে পাখিটা ঢুকে পড়ল জব্বারের রুমে, বসে পড়ল বিছানায়। এবার জব্বার ভালো করে দেখল পাখিটাকে। এটা পাখিও না, পশুও না। তিনটি লোক সেরকমই বলেছিল। জব্বার বলল, তুমি কোথা থেকে এসেছো? পাখিটা আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালো এবং একটা শূন্য আঁকল ইশারায়। জব্বার বুঝতে পারল পাখিটা বলতে চাচ্ছে সে এমন এক দেশ থেকে এসেছে যেখানে সময় থেমে থাকে, সময় চলে না। হঠাৎ জব্বারের মনে হলো এটা পাখিও না, পশুও না, স্বয়ং মৃত্যুদূত এসেছে তার জান কবজ করতে। জব্বার বলল, তুমি কি আমাকে নিতে এসেছো? আমি কি মারা যাব? পাখিটা বলল, না। তার মাথা নাড়ার ভঙ্গিটা দেখে জব্বার নিশ্চিত হলো পাখিটা তাকে নিয়ে যাবে না, অর্থাৎ এটি মৃত্যুদূত নয়। জব্বার বলল, তুমি কেন এসেছো পৃথিবীতে? পাখিটা এবার স্পষ্ট মানুষের গলায় বলে উঠল, আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আমরা পরিপূর্ণ করতে পারছি না। কিছু সমস্যা রয়ে গেছে। মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষ যদি আমরা আমাদের গ্রহে নিয়ে যেতে পারি তাহলে কাজটা সমাপ্ত হবে। জব্বার বলল, আমার কোনো পিছুটান নেই। সারা জীবন কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, তুমি আমাকে নেবে? পাখিটা বলল, আমাদের স্পেসশিপ এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। তুমি যদি যেতে চাও মন স্থির করে ফেলো। জব্বার বলল, পৃথিবীর মানুষগুলো আমাকে বড্ড বেশি জ্বালায়। এখানে অনেক দায়িত্ব, আমি পালাতে চাই। তুমি আমাকে নিয়ে চলো তোমাদের দেশে। উট পাখির মতো দেখতে সে বলে উঠল, আমার নাম জোসেফ। এই তো আকাশের দিকে তাকাও, আমাদের স্পেসশিপ নিচে নেমে যাচ্ছে। এসো আমার সাথে, হাত ধরো। জব্বার শক্ত করে ধরল তার হাত, তারপর উঠে বসল স্পেসশিপে। আমি আমার লেখা ছোট গল্প শূন্য সময় পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।